নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে এই তিনটে নিশানি পেলে বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনারা যারা রমজান মাসের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত দোয়া করে আসছেন, রাত জাগছেন, তাহাজ্জুদের সালাত আদায় করছেন, কিয়ামুল লাইল আদায় করছেন, আবার হয়তোবা অনেকে ইতিকাফে বসেছেন, সব ধরনের ইস্তেগফার করছেন, দরুদ শরীফ আমল করছেন, সব ধরনের আমলই করছেন এবং আপনারা চাইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দোয়াটাকে কবুল করে নেন। তাদেরকে বলবো যে তিনটে নিশানি বা তিনটে আলামত যদি আপনারা পান তাহলে বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন যে দোয়া কবুলের আলামত বা লক্ষণ বা নিশানি কি দেখে আমরা বুঝবো যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে বা হবে। তিনটে আলামত এমন আছে যে আলামতগুলো প্রকাশ পেলেই বুঝে নেবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে গেছে অথবা আগামীতে হয়ে যাবে। তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে যে অটোমেটিক আল্লাহর প্রতি ভরসা চলে আসা। আপনি দোয়া করছেন, ইস্তেগফার করছেন, দরুদ শরীফ পড়ছেন, পড়তে পড়তে বা দোয়া করতে করতে একটা সময় যদি আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি অটোমেটিক ভরসা চলে আসে, আপনার যদি এমন মনে হয় যে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে বা আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন, এমনটা যদি আপনার মনের মধ্যে ভরসা বা বিশ্বাস চলে আসে বা সুন্দর একটা ফিলিংস চলে আসে যে আপনার মনের মধ্যে আর কোনো অনিশ্চয়তা নেই বা কোনো ভয় নেই যে দোয়াটা কবুল হবে কি হবে না এমন কোনো ভয় লাগছে না, বরং অটোমেটিক মনের মধ্যে একটা ভরসা চলে আসছে, আল্লাহর প্রতি সুধারণা চলে আসছে, তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে অথবা হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করে থাকি। বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সঙ্গে ঠিক তেমনটাই করব। আপনার অন্তরে যদি অটোমেটিক ধারণা বা বিশ্বাস চলে আসে যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবেন, তাহলে বুঝে নেবেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার অন্তরে একটা নিশানি বা আলামত পাঠাচ্ছেন আল্লাহ তাআলা যে আপনার দোয়াটা সত্যিই কবুল হয়ে যাবে। দ্বিতীয় আলামতটি হচ্ছে দোয়া করতে ভালো লাগা। আপনার যদি দোয়া করতে ভালো লাগে বা বারবার দোয়া করতে ইচ্ছে করে, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলা সবাইকে দোয়া করার তৌফিক দান করেন না। আপনাকে দোয়া করার তৌফিক দান করেছেন বা আপনার দোয়া করতে ভালো লাগছে মানেই আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। বারবার দোয়া করতে মন চাওয়া মানে ইবাদত করতে মন চাওয়া, আর এই লক্ষণটাই বুঝিয়ে দেয় যে আপনার দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই বারবার যদি আপনার অন্তরের মধ্যে দোয়া করতে ইচ্ছে জাগে বা দোয়া করার আগ্রহ জাগে, তাহলে অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে। কারণ যেই ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন এবং তার ডাকে সাড়া দিয়ে থাকেন। তাই যখনই দোয়া করতে ইচ্ছে করবে বা যখনই দোয়া করতে মন চাইবে, তখনই বেশি বেশি করে আল্লাহর নিকটে দোয়া করবেন নিজের জন্য এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য। 3 নম্বর আলামতটি হচ্ছে যেই জিনিসটার জন্য আপনি আল্লাহর নিকটে বারবার দোয়া করছিলেন, সেই জিনিসটার প্রতি যদি আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। মানে আপনি একটা জিনিস খুব করে আল্লাহর কাছে বারবার চাইছিলেন, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে আপনার মনের মধ্যে সেই জিনিসটার প্রতি আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা সময় হয়তো আপনার মনে হতো যে সেই জিনিসটা না পেলে আপনি মরেই যাবেন, কিন্তু এখন মনে হচ্ছে যে সেই জিনিসটা না পেলে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনার মনের মধ্যে সেই জিনিসটার প্রতি তেমন বেশি আগ্রহ নেই বা সেটার প্রতি তেমন কোনো আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া নেই। এখন মনে হচ্ছে যে পেলেও সমস্যা নেই আর না পেলেও সমস্যা নেই। যদি এমনটা মনে হয় তাহলে বুঝে নেবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে গেছে অথবা আগামীতে হয়ে যাবে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে আলামতগুলো যদি আমার মধ্যে প্রকাশ পায় বা আমি যদি বুঝতে পারি আলামতগুলো, তাহলে আমি কি করব? দোয়া করা কি ছেড়ে দেবো নাকি কন্টিনিউ করব? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেকের মধ্যেই যখন এই আলামতগুলো প্রকাশ পায় তখন অনেকেই দোয়া করা ছেড়ে দেয়, আবার অনেকেই দোয়া করা কন্টিনিউ করে। কিন্তু আসলে কি করা উচিত? যদি আলামত প্রকাশ পায় তাহলে দোয়া করবেন নাকি দোয়া করা ছেড়ে দেবেন? তো চলুন এই বিষয়ে কিছুটা আলোচনা করা যাক। যদি আলামতগুলো আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে দুটো বিষয় আপনার উপর কার্যকর হবে। এক নম্বর হচ্ছে যে সেই দোয়াটা যদি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আর সেটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে দোয়া করার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু আলামত প্রকাশ পেল আর আপনার দোয়াটা কবুল হলো না, তাহলে অবশ্যই আপনাকে আরও বেশি বেশি দোয়া করতে হবে। যতক্ষণ না সেই জিনিসটা আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন বা সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনার দোয়াটা কবুল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দোয়া করতে হবে। এই সময়ে যে আমলগুলো আপনাকে বেশি বেশি করতে হবে সেগুলো হচ্ছে তাহাজ্জুদ পড়া বাড়িয়ে দিতে হবে। প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। তাই আপনাকে আরও বেশি আল্লাহকে ডাকতে হবে, আরও বেশি ইবাদত করতে হবে, আরও বেশি আমল করতে হবে। প্রতি রাত্রের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে
তখন রাত্রিবেলায় উঠে সুন্দরভাবে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। কারণ তাহাজ্জুদ পড়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন না। যে ব্যক্তিকে ভালোবাসেন বা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকেই শুধুমাত্র তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়াবে আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। আর সেই সময় যদি আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে ডাকতে থাকেন, নিজের প্রয়োজনটা আল্লাহ তাআলাকে বলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটা কবুল করে নেবেন, আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না। দ্বিতীয় যে আমলটা বেশি বেশি করবেন সেটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার আগে যতটা করতেন তার তুলনায় অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে হবে। আগে যদি আপনি 1 ঘন্টা ইস্তেগফার করতেন তাহলে তুলনামূলকভাবে আপনাকে এখন 5 ঘন্টা 6 ঘন্টা ইস্তেগফার করতে হবে। যত বেশি পারবেন তত বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন, কারণ বেশি বেশি করে ইস্তেগফার করলে দ্রুত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর যে আমলটা করবেন সেটি হচ্ছে ফজরের সালাত টাইম মতো আদায় করবেন এবং ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা ঘুমাতে পারবেন না, কারণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত বর্ষণ হয় দুনিয়াতে। এই সময় যদি আপনি ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবেন। যেহেতু দোয়া কবুল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক নিয়ামত বা রহমত, তাই যদি ঘুমিয়ে থাকেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনার দোয়াটা কবুল নাও হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়ের মধ্যে আপনি যেন কোনোভাবে না ঘুমান। সূর্য উঠে যাবে, তারপরে কিছুক্ষণ পর আপনার যদি ঘুম আসে তাহলে ঘুমাতে পারেন। আর এই পুরো সময়টা ইস্তেগফার, দরুদ শরীফ এবং জিকির আজকার করে কাটানোর চেষ্টা করবেন। 4 নাম্বার যে আমলটা বেশি বেশি করে করবেন সেটি হচ্ছে দরুদ শরীফ। যতটা বেশি পারবেন ততটা বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ রহমত নাজিল করা হয়। যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে তার জন্য 10 বার রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা। তাই দোয়া কবুলের জন্য যত বেশি পারবেন তত বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। দরুদ শরীফ দোয়া কবুলের একটি প্রধান হাতিয়ার বলতে পারেন। হয়তো দিনের কিছুটা অংশ আপনি ইস্তেগফার করলেন আর কিছুটা অংশ দরুদ শরীফ পাঠ করলেন এবং সকালবেলায় যে সময়টা থাকে সেই সময়টাতে দরুদ শরীফ এবং ইস্তেগফার দুটোই পাঠ করবেন। আর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করবেন এবং আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন। এবং দিনে 5 ওয়াক্ত 5 বার আজান দেওয়া হয়, তাই 5 ওয়াক্ত আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা থাকে সেই সময়টাতে অবশ্যই দোয়া করার চেষ্টা করবেন। আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে যদি আপনি এই আমলগুলো বেশি বেশি করে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার দোয়া কবুল হয়ে যাবে। এবং খেয়াল রাখবেন যে এই দিনগুলোর মধ্যে কোনো রকমভাবে কোনো গুনাহ বা পাপ কাজ যেন না হয়। এমনিতে তো পাপ কাজ করা যাবে না, আর তারপরেও এই দিনগুলোতে বিশেষভাবে নজর রাখবেন যে ছোটোখাটো যে পাপগুলো আছে বা ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলো যেন আপনার দ্বারা না হয়। কারণ একটা গুনাহ হয়ে গেলেই দোয়া কবুল আস্তে আস্তে আরও অনেক বেশি পিছিয়ে যায়। তাই কোনোভাবেই পাপ কাজ বা গুনাহের কাজ করা যাবে না। দৃষ্টির হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন। দৃষ্টির হেফাজত বলতে চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখবেন না বা পুরুষকে দেখবেন না, কোনো নোংরা ছবি দেখবেন না, কোনো অবৈধ জিনিসের দিকে দৃষ্টি দেবেন না। মুখের হেফাজত বলতে মুখ দিয়ে কাউকে কষ্ট দেবেন না, মুখ দ্বারা মিথ্যা কথা বলবেন না, মুখ দ্বারা কাউকে গালিগালাজ করবেন না, মুখ দিয়ে ফালতু গল্পগুজব করবেন না। এবং যদি পারেন তাহলে এই দিনগুলোতে অল্প কিছু হলেও দান বা সাদকা করার চেষ্টা করবেন, কারণ দান সাদকা আল্লাহ তাআলার রাগকে দমিয়ে দেয়। এই ছোট ছোট আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার দোয়াকে আরও দ্রুত কবুলিয়াতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের মধ্যে যদি এই আলামতগুলো প্রকাশ পায় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।